ও লাভ ক্যাপসুল, তুমি আমার। রায়হান, এই সাহসী লক্ষ্মী মেয়েটি সময় মতো বাধা না দিলে হয়তো আমার মরণ হতো, আর তুমি না থাকলে আমার সাথে এই লক্ষ্মী মেয়েটিরও সর্বনাশ হতো। সত্যি আমি তোমাদের কাছে চিরঋণী। এতে ঋণী হওয়ার কিছু নেই আঙ্কেল, মানুষের জীবন বাঁচানো প্রতিটি মানুষেরই ফরজ কাজ। আচ্ছা আঙ্কেল, আপনার সাথে ওদের কিসের শত্রুতা? আমি জানি না মা, তবে যারা সততার আদর্শ নিয়ে রাজনীতি করে তাদের জীবনে এরকম দুর্ঘটনা প্রায় ঘটে, যেমন ঘটেছিল এই রায়হানের পিতা হাসান চৌধুরীর জীবনে। তাই মাঝে মাঝে এই নোংরা রাজনীতি থেকে সরে আসতে চাই, কিন্তু পারি না। আঙ্কেল, আপনাদের মতো সৎ আদর্শ গুণী ব্যক্তিরা যদি রাজনীতি থেকে সরে দাঁড়ায় তাহলে নিরীহ জনগণের জীবনে আরো অমঙ্গল নেমে আসবে। দেশকে রাহু গ্রাসের মতো গ্রাস করবে ওই রাক্ষসেরা, যারা দেশকে বিক্রি করে নিজেরা ধনতন্ত্র কায়েম করতে চায়, গলা টিপে হত্যা করতে চায় গণতন্ত্রকে। তাই এই দেশ আমাদের প্রয়োজন আছে। আপনারা না থাকলে দেশে রীতিনীতি থাকবে না, রাজনীতি থাকবে না। তাই আমি বলছি, রাজনীতি নোংরা নয়, কিছু মানুষ নামে নরপিচাস ক্ষমতার লোভে রাজনীতির নামে এই ধরনের ঘটনার জন্ম দেয়। তবে আজ না হয় কাল, একদিন না একদিন ওদের মুখ সম্মোচিত হবেই। না না জমশেদ, না, সাপ পাড়তে গিয়ে লাঠি ভেঙে যাবে, ওর উপর অ্যাকশন নিতে গিয়ে গোপন রহস্য ফাঁস হয়ে যাবে। কোন রকমে যদি খবর পেয়ে যায় আমি মোস্তফা খানকে খুন করতে তোদের পাঠিয়েছিলাম, তাহলে রায়হান মরণ খেলায় মেতে উঠবে। আর ব্যর্থ হয়েছে, কিন্তু এবার যদি প্রমাণ করতে পারে আমি ওর বাবাকে খুন করেছি, তাহলে রাজা রাজ্য দুটোই হারাতে হবে। মন্ত্রী হয়তো দূরের কথা, এমপি গিরিও থাকবে না। যা পারো না তা করতে যাও কেন? হ্যাঁ, গেল তো খুঁটিটা ছাপ্পা হয়ে। ওই দিন তো সুন্দরী মাইয়া পাইয়া উপর কইরা গুটি বাইর করছো। হ্যাঁ, আজকে গুটি কেমনে দিবা? নো চিন্তা, যেভাবেই হোক ঘুরটি আমি এনে দেবই। চল। ঘুরটি রে ঘুরটি, মন চাচ্ছে তোকে ধরে ইচ্ছে মতো চুমু দে, আর পাখির মতো উড়ে এসে আখির কাছে নিয়ে নি। ভেবেছিলাম আমি ভাগ্যহারা, কিন্তু একেই বলে ছাপ্পর ফারা। কেউ নেই তো আবার? খাইছে রে। কে? বুয়া? বুয়া সেরেছে রে। কি হলো বুয়া, কথা বলছো না কেন? কি পড়লো? ফুলদানি। বুয়া, আমার কাপড়গুলো দিয়ে যাও। আমার কাপড়? এখানে তো কোনো পুরুষ মানুষ নেই যে আপনি তাকে দেখে লজ্জা পাবেন। গোসল ছেড়ে এসে কাপড় পরে নিন। বুয়া, তোমার গলার স্বর এমন লাগছে কেন? এই সেরেছে রে। ইয়ে, কাল রাতে বেশি করে ফ্রিজের ঠান্ডা পানি খেয়েছি তো, তাই গলাটা একটু বসে গেছে। তুমি তো ফ্রিজের পানি খাও না।